একজন লুচ্ছা মৌলবীর একটি ভিডিও দেখে খুব বিব্রত বোধ করলাম। মনে হলো তাকে নিয়ে কিছু বলা উচিত, কারণ এ ধরনের অনেক মৌলবীদের কথা শুনি যাদের মূলত কোরআনের জ্ঞান সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়নি, উৎকর্ষিত হয়নি, আকলে বা বিবেকের মধ্যে কোরআনের জ্ঞান সঠিকভাবে প্রচারিত হয়নি। খুলে রাখলি বেটা ছেলেরা মনে হয় 3 কেজি মধু খাচ্ছে। দুধের বাটি খোলা থাকলি তো বিড়ালে বলবে কে দুধ খাবি খোকা, বিড়ালে মুখ দিয়ে দিলে। খুলে রেখে কেন ঢেকে রাখ, তো মেয়েদিকে খুলে রাখলি বেটা ছেলেরা মনে হয় 3 কেজি মধু খাচ্ছে। এখনো কাছে পাই নাই, হাত ধরতে পাই নাই, তাতেই খালি এই পেরিয়ে গেল। ফলে তাদের জ্ঞান শুধুমাত্র পাগড়ি, টুপি, দাড়ি এবং জুব্বার মধ্যে সীমান্ত। সে লেবাসি মৌলবী। এই লেবাসি মৌলবী তিনি বললেন দুধের বাটি খুলে রাখলেই তো মনে চাবে বিড়াল ওখানে চাটা দিবে। আমি ধিক্কার দিয়ে এই মৌলবীকে বলি, দেখুন, বিড়ালকেও যদি সঠিকভাবে আপনি শিক্ষা দিতে পারেন এবং সঠিকভাবে পোষ মানাতে পারেন, তাহলে শুধু বিরল নয়, বিরল, কুকুর, যে কোনো পাখি পর্যন্ত কথা বলে এবং তারা মানুষের কল্যাণে কাজ করবে এবং করছে। এমনকি বনের হিংস্র প্রাণী, টাইগার বা বাঘ, সিংহ, এগুলো আপনি দেখেন, এমন বাজ পাখি, সেগুলোও দেখেন পরিপালন করছে মানুষ, এখনও ডাক দিলে তার হাতে আসে। সুতরাং কাজ করে। এবং টাইগার, সিংহ তাও কিন্তু কামড়ায় না, মানুষকে খেয়ে ফেলে না। বাঘ কেন, ইভেন সর্পও তো মানুষের পোষ মানে। তাহলে আমাকে জানতে হবে কিভাবে তাদেরকে শিক্ষা দিতে হবে। তাই সকল মানুষকে যদি আপনাদের মতো, এই মৌলবীদের মতো কোরআনের জ্ঞান অর্জন না করিয়ে তাদেরকে লেবাসি মৌলবী মনে করেন, আপনাদের ঈমান যদি লেবাসের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে আপনাদের দ্বারা, আপনাদের সন্তান দ্বারা, আপনাদের পরবর্তী বংশধর দ্বারা ওই লুচ্ছামি হবে এবং তাই করবেন। পক্ষান্তরে যদি সঠিকভাবে এদেরকে শিক্ষা দেওয়া হয়, সকল মানব জাতির প্রত্যেকটি সন্তানকে, সে ধর্ম বর্ম নির্বিশেষে, কোনো মতামত নাই, মতভেদ নাই, হিন্দু ঘরের সন্তান, খ্রিস্টান ঘরের সন্তান, বৌদ্ধ ঘরের সন্তানও যদি সঠিকভাবে কোরআনের জ্ঞান পায়, অন্য কোনো ইবলিসের জ্ঞান তার মধ্যে না ঢোকে, তাহলে সেই সন্তান কখনোই ওই আপনাদের মতো লুচ্ছামি করবে না, মেয়েদেরকে চাটা দিতে যাবে না। আপনাদের জন্যই এই মেয়েরা এইভাবে ধিক্কৃত হচ্ছে, কারণ ছেলেদেরকে আপনার শিক্ষা দিতে জানেননি, আর ছেলেদেরকে শিক্ষার বদলে কুশিক্ষার দিকে ধাবিত করছেন। আপনারা বলেছেন, এমনকি আমার সবই সাহেব বলেছেন, যদি কওমি ঘরানার সিলেবাসে হাত দেওয়া হয় আর রক্ত গঙ্গা বয়ে যাবে। সেই 1500 বছর আগে বা 500 বছর আগে, 700 বছর আগে থেকে ব্রিটিশরা যে ধরনের শিক্ষা কারিকুলাম দিয়ে রাখছে, ওইটাই চলছে। আপনারা সংস্কার বোঝেননি, সংস্কার বললে এই ধরনের কথা বলতেন না। এবার আসুন, মেয়েদেরকে পর্দা সম্পর্কে আপনারা সঠিকভাবে জ্ঞান দিতে পারেননি। সঠিক কোরআনে যতটুকু পর্দা দরকার অতটুকু পর্দায় আপনি দেন, এর বাহিরে দরকার নাই। তার আগে প্রত্যেকটা মেয়ে যেন কোরআনে মুফাচ্ছির হয়, প্রত্যেকটা ছেলে যেন কোরআনে মুফাচ্ছির হয়। কোরআনের এমন কোনো একটি আয়াত থাকবে না যা একটি ছেলে বা মেয়ে জানবে না। আগে তাকে জানানো হোক, জ্ঞান অর্জন করা হোক, তারপরে সে কি করবে, হাউ টু অ্যাপ্লাই ইট, শি অর হি উড নো ভেরি ওয়েল। আপনার বাতলে দিতে হবেন না। আপনাদের এত ওয়াজ নসিহতের দরকার নাই। এই ওয়াজ নসিহতের মাধ্যমে আপনারা কোরআন বিরোধী কথাগুলো বলে যাচ্ছেন, মানুষকে ব্যর্থ দিকে, অর্থাৎ ইবলিসের দিকে ধাবিত করছেন। ইবলিসের কাজ তো আপনারাই করতেছেন। তাই আমি আশা করব এই ধরনের লুচ্ছামি কথাবার্তা বাদ দিয়ে যারা এই ধরনের কথা বলে তাদেরকে প্রতিহত করুন, এবং প্রত্যেকটা শিক্ষিত জনতাকে আমি অনুরোধ করব, প্রত্যেকেই একেবারে নিজে ইনকাম করুন, রাত্রে ডুবে এসে যে কোনো গ্রুপের সাথে মিশে আপনারা অন্ততপক্ষে কোরআনের প্রতিদিন, প্রতি রাত্রে 2টা করে আয়াত জানা বা বোঝার চেষ্টা করুন, এবং সেই অনুযায়ী নিজেকে পরিচালিত করুন, প্রতিষ্ঠিত করুন।
তাহলে দেখবেন আপনাদের ভিতর কোরআনের জ্ঞান সঞ্চারিত হবে, কোরআনের জ্ঞান শানিত হবে। যত বেশি গবেষণা করবেন কোরআনের আয়াত নিয়ে আর সব সময় তত বেশি দেখবেন আপনারা অত্যন্ত জ্ঞানে ভরপুর হয়ে যাবে এবং আপনার হবেন উলুল আলবাব। উলুল আলবাব কারা? মুসলিম বিজ্ঞানীরা। অর্থাৎ জ্ঞানের সমন্বয় ঘটতে হবে কোরআনের সাথে বিজ্ঞানের। যারা কোরআনের সাথে বিজ্ঞান জানে না তারা কোরআন জানবে কি করে? কোরআন জানতে হলে যত প্রকার সাবজেক্ট আছে, বিষয় আছে, সকল বিষয়ের উপরে সমন্বিত জ্ঞান অর্জন করতে হবে। না হলে আপনার কোরআন বুঝবেন না। আপনারা যারা মাদ্রাসায় 2 অক্ষর আরবি পড়ছেন, গ্রামার পড়ছেন, মনে করছেন আপনার পণ্ডিত হয়েছেন আরবির, না, আপনার কোরআন বুঝেননি। কোরআন আসছে উদাহরণের মাধ্যমে বোঝার জন্য, বিভিন্ন ধরনের মেশাল দিয়েছে। এই মেশালগুলো যদি না বুঝেন তা আপনি কোরআন বুঝবেন কী করে? আর সেই মেশালগুলো বুঝতে হলে বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে যত ধরনের সাবজেক্ট অনুঘটক আসে সকল কিছু সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে হবে। আর সেই ধারণার উপরে ভিত্তি করে আপনি কোরআনের আয়াত নিয়ে প্রতিদিন চিন্তা গবেষণা করেন, দেখবেন আপনার প্রতিনিয়ত চিন্তার দ্বার উন্মোচন হবে। আপনি আপনাকে বিট করবেন, অর্থাৎ আপনার রেকর্ড আপনি ভেঙে ফেলবেন। অর্থাৎ আপনি গত পরশুদিন বা কালকে অথবা গত বছর যে ধরনের চিন্তাধারা ছিল আজকে আরও শানিত হবে এবং আপনার চিন্তাধারা আপনি আরও উৎকর্ষিত করে মানুষের জন্য প্রকাশ করতে সক্ষম হবেন। তাহলে আপনি জেনে যাবেন আপনার সন্তান, পরবর্তী প্রজন্ম আরও সুন্দর দিকে, ভালো দিকে, আল্লাহর নির্দেশিত রেসালাতের বাণীর দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ। আর যদি তা না করা হয়, আপনাদের মতো লুচ্ছা হুজুররা যদি এই কথাগুলো বলতেই থাকে, তাহলে আমাদের সন্তানরা আরও লুচ্ছামির দিকে যাবে, কোরআন জানবে না। আল্লাহ হাফেজ।